আমাকে আমার স্বামী জোর করে বেড়ি বাঁধা করায়, বেড়ি তো হারাম, আমি কি করব? আজকে একজন মহিলা, কোন জায়গা থেকে বলবেন না, হঠাৎ আমাকে ফোন করলো। আমি ফোনটা তুললাম আপনাদের মসজিদে আসার পর। আমি তার কণ্ঠস্বরে দেখলাম মহিলা মানুষ। কে বলছো? বলে মুর্শিদাবাদ থেকে বলছি। বলে আপনি নূর মাহব? বলে হ্যাঁ। বলে আমাকে আমার স্বামী জোর করে বেড়ি বাঁধা করায়, বেড়ি তো হারাম, আমি কি করব? এখন কি উপায় আছে আমার? আমি নাদবি সাহেবকে দিলাম, উত্তরটা দিয়ে দেন। বন্ধুরা আমার, অনেক পরেজগার মেয়ে আছে যারা 5 ওয়াক্তে নামাজে যাদের মন ভরে না, তাহাজ্জুদে উঠে চোখের পানিতে কাঁদে। অতএব পরেজগার মেয়ে আছে, কত ভালো মেয়ে আছে, নিজেকে পর্দার সঙ্গে দুনিয়া করে, বেগানা পুরুষের সঙ্গে কথা বলে না, এটাকে সে নোংরা মনে করে। এই যে ভালো ভালো মেয়ে পৃথিবীতে রয়েছে, কিন্তু দেখবেন নসিব কেমন, ওদের স্বামীগুলোই আবার বড় খচ্চর। আছে না মাল, ডেঞ্জাস মাল আছে না? হ্যাঁ, মৌলানা বদরুদ্দোজা নাদবির বয়ানে আমি নিজে শুনেছি। আজকে যে আপনাদের আমার পরের বক্তা, ওনার সঙ্গে বন্ধু সুলভ ব্যবহার করি, কিন্তু ওস্তাদ মনে করে করি। উনি একটা বায়ান করেছিলেন, বড় দুঃখের, আমি বায়ানটা শুনে আমার চোখে পানি এসেছিল। মেয়েটা বড় নামাজি, মেয়েটা বড় পরেজগার, ফরজ নামাজ নফল নয়, ফরজ নামাজ এইভাবে বেঁধে রুকুতে গেছে, স্বামী জড়িয়ে ধরে নিয়ে শুয়ে গেছে। নামাজ কি পড়বি এখন? এটা কোন বয়স? এত নামাজের বয়স নয়। এখন রিল্যাক্স করব, হইচই করব। বিবিকে নামাজ পড়তে দেয় না, বাপকে ফোন করেছে, আব্বা আমাকে নিয়ে চলো, সেকে নিয়ে যাচ্ছে। বলে হঠাৎ কেন মায়ের বাড়ি যাবি? শাশুড়ি জিজ্ঞেস করছে। বলে মা যাই, একবার যেতে দেন, আমাকে মনটা অনেক খারাপ লাগছে। বাড়ি বিদায় নেওয়ার সময় শাশুড়িকে ডেকে বলছে, মা পারলে বেটার বিয়ে দিয়ে দিয়েন, চল না, আমার দ্বিতীয়বার ফিরে আসবো না, জীবন যৌবনটা কাটিয়ে নিব বাপের বাড়িতে, ভিক্ষা করে খেয়ে নিব, এই রকম জালেমের সংসার করব না যে আমাকে ফরজ নামাজ পড়তে দেয় না। বহু মহিলা নির্যাতিত অবস্থায় রয়েছে, এরা কি করবে? তাহলে কি স্বামীর জন্য এরা জাহান্নাম চলে যাবে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও আমার বান্দিরে, তুমি আমাকে ভালোবাসো, আমি জানি, আমিও তোমাকে ভালোবাসি। শুনে নাও, তোমার স্বামীটা বড় জালেম, এর জন্য আমি আল্লাহ তো জালেম নই, আমাকে তুমি অত জালেম মনে করিও না। শুনে নাও, তোমার স্বামী জাহান্নাম গেলেও আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিব। পৃথিবীর বুকে পৃথিবী যত দিন হয়েছে, পৃথিবীর বুকে সব থেকে বড় জালেমের নাম হচ্ছে ফেরাউন। ফেরাউনের মতো জালেম কেউ নাই। কোরআন যাকে মানে জালেম ঘোষণা করেছে, মুদির থেকে লাখো গুণে বেশি ফেরাউন বড় জালেম। সেই ফেরাউনের বিবি আসিয়া চিরদিন জান্নাতে থাকবে। আমার আল্লাহ বলছেন, কে আসিয়া জান্নাতের ভিতরে থাকবে? ফেরাউনের বিবি আসিয়া জীবনে ফেরাউনের বদ আচরণকে মেনে নিতে পারেনি, বেঈমানের বেঈমানি মেনে নিতে পারেনি। ফেরাউন যখন এলান করে দিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় আল্লাহ, মিশরবাসীরে তোমরা আমাকে আল্লাহ বলো, আমাকে সাজদা করো। এই জালেম যখন এই আন্দোলন শুরু করে দিল, সবাই তাকে আল্লাহ বলতে লাগলো। যারা বড় ইমানদার তারা কোনোদিন তাকে আল্লাহ বলেনি, এর ভিতরে বলেনি নিজের বিবি আসিয়া। আসিয়াকে ফেরাউন বলছে, কি গে তোর বিষয়টা কি, আমাকে আল্লাহ বলবি? ওটা পারবো না। তুমি স্বামী হিসেবে যত যা বলবে সব মেনে নিব, আর একটা স্ত্রীর যা করার আছে সব আমি করতে রাজি আছি তোমাকে স্বামী হিসেবে, কিন্তু আল্লাহ বলবো না। ফেরাউনের কলজেটা জ্বলে গেল। কি রে,
আমার ঘরে বাস করে আমার বিরুদ্ধে। দেশওয়ালা বলছে আল্লাহ, এলাকার লোক বলছে আল্লাহ, গাঁওয়ালা বলছে আল্লাহ, টোলাওয়ালা বলছে আল্লাহ, আমাকে সাজদা করছে, আর আমার বউটাই আমার বিরুদ্ধে। খেপে গেল ওর মাথা। না না, তোর বিষয়টা আমাকে আরো ভাবতে হবে। জুলুম, অত্যাচার, শারীরিক মানসিক এমন মার দিয়েছে, পিঠগুলো ঘা করে দিয়েছে। কিন্তু শেষকালে বলছে, এবার কি বলছিস? আল্লাহ বলবো না, আমি মরে যাব, আল্লাহ বলবো না, আমার আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীক। ফেরাউনের জান আরো জ্বলে গেল। ফেরাউন করলো কি? বার কর ওকে বাড়ি থেকে, বার কর, ওর শেষ দেখবো আমি, আজকে ছাড়বো না। মেরে পিঠে ঘা করে, আমরা যা পড়েছি শিক্ষকদের কাছে, 4 হাত পায়ে ওকে খোঁটা দিয়ে বেঁধে দিয়ে শুইয়ে দিল। মাটিতে লয়, পাথরে লয়, বালুতে লয়, কাঁচে, ভাঙা কাঁচে শুয়েছে। বলছে এবার কি বলছিস? আল্লাহ বলবো না, মরে যাব, আমি আল্লাহ বলবো না। ফেরাউন সৈন্যদেরকে বলছে একটা পাথর নিয়ে আয়। বিরাট বড় পাথর, একটা পাথর মানুষকে ছেড়ে দিলে যেন একদম মাটির সঙ্গে মিশে যায়, ওরকম পাথর লিয়াই। পাথর লিয়ার বুকের উপরে ধরে আছে কয়েকটা সৈন্য। ফেরাউন বলছে এবার কি বলছিস? আল্লাহ বলবো না, তোকে শেষ চান্স দিচ্ছি, এইটাই শেষ চান্স, আর নাই। কোন মুফাসসিরের মত আবার কেমন জানেন? ওর আসিয়ার মা বাপকে ডেকেছে, তোদের বেটিকে বুঝা, বুঝা। কি বলছে? মানাইতে পারলো না, মা বাপ ভাই বোন মানাতে পারলো না, তো বলে দিল আমরা আর বেটি গোছবো না, বাড়িতে উঠতে দিব না, তুমি যা পারবে করে লাও। বাপের কুলটা শেষ, আর শ্বশুর কুলে তো পিটানি চলছে। মেয়েদের 2টা কুল, এ কুল আর ও কুল, বাপের কুল আর শ্বশুর কুল, 2 কুল শেষ। যখন ফেরাউন বলে দিল আসিয়া রে এটাই তোর শেষ, তখন আসিয়ার মুখ দিয়ে কি বের হয়েছে? দেশবাসী, গাঁবাসী, এলাকাবাসী, যাদবপুরবাসী হাত দুটো ধরে বলছি, মেয়েটা আল্লাহর কাছে কত কবুলিয়াত ছিল, ওর জবানের কথাটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছে। এটা আল্লাহ বলছেন, আসিয়া বলেছিল, কি বলেছিল? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এটা আসিয়া বলল। আর ফেরাউন যখনই পাথর ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে মাটিতে মিশে গেল, নরম দেহ পৃথিবী ছেড়ে দিয়ে জান্নাতে চলে গেল। তিনি কি বলেছিলেন? মেয়েটি কি বলেছিলেন? মেয়েটা কত দামি কথা বলেছিলেন, আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। তিনি বলেছিলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, হে আমার রব, তোমার জান্নাতে আমার ঘরটা বানিয়ে দাও। আমার 2টা কুল শেষ হয়ে গেছে, বাপের কুলের দরজা বন্ধ, শ্বশুর কুলের দরজা বন্ধ, অত্যাচারে নিপীড়িততে রয়েছি, তবে তোমার ঘরের দরজাটা একবার খুলে দাও। কেউ কেউ মুফাসসিররা বলেন আল্লাহ তার কুদরতি ক্ষমতাতে আসমান থেকে আসিয়াকে জান্নাতের দরজা খুলে দেখিয়েছিলেন, আর বলেছিলেন আসিয়া রে, বাপের দরজা বন্ধ হলো তো কি টেনশন করবি, শ্বশুর কুলটা গেল তো কি টেনশন করবি, আমি রবের দরজা তোর জন্যে খোলা আছে। এই কথাটা আসিয়া বলেছিলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, হে আমার রব, আমার জন্য তোমার জান্নাতে একটি ঘর বানাও। ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা, আমাকে ফিরাউন থেকে নাজাত দিয়ে দাও। ও আমালিহি, ওর বদ চরিত্র থেকে, আমল থেকে, বদ কাজ থেকে আমাকে বাঁচাও। ওয়া নাজ্জিনি মি আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আমি জালেম বংশে বউ হয়ে গেছিলাম, এই জালেম কম থেকে তুমি আল্লাহ আমাকে নাজাত দাও। আমার আল্লাহ আসিয়াকে চিরদিনের জন্যে জান্নাতের মেহমান বানিয়ে নিলেন। আম্মা জান আয়েশা একটা জিনিস বুঝেছেন,
তিনি গভীর জ্ঞানের মহিলা ছিলেন, তিনি গভীর তথ্যবহুল কথা বুঝতেন। তিনি একটা জিনিস বুঝলেন, কি যেটা বুঝলেন সেটা এটাই যে আমাকে নবীজি কত ভালোবাসেন। আমি কেঁদেছি তো নবীজি এসেছে, আমার চোখের পানি নবীজির দিলে প্রভাব সৃষ্টি করেছে। আমি যে কেঁদেছি তো নবীজি বেচৈন হয়ে গেছে, আমার নবীকে আমার চোখের পানি উতাল করে দিয়েছে, পাগলা বানিয়ে দিয়েছে। তাহলে আমাকে নবীজি কত ভালোবাসেন এর প্রমাণটা হয়ে গেল। তাই তিনি চালাক মানুষ, তিনি প্রশ্ন করলেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। ও দয়ার নবী গো, ও আখিরি নবী গো, আপনি একটি বার বলেন, আজকে আমি পৃথিবীতে কেঁদেছি, পৃথিবীতে আমার কাঁদার কারণে এটা হলো মদিনার মাটি। আপনি দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করেছেন, এখান থেকে আমি প্রমাণ পেয়ে গেছি স্ত্রী স্বামীর যে একটা কর্তব্য আছে স্ত্রীর ওপরে, তার বহিঃপ্রকাশ আপনি দিয়ে দিয়েছেন। তাহলে আপনি আমাকে কত ভালোবাসেন, হৃদয় দিয়ে ভালোবাসেন বুঝে ফেলেছি। ও দয়ার নবী গো, শুধু একটা কথা জিজ্ঞেস করছি, আপনি একটি বার উত্তর দেন। আজকে যেমন আমি কাঁদলাম, আপনি দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, এটা হলো মদিনার মাটি, এটা হলো মক্কার মাটি, এটা হলো আরবের মাটি, এক কথায় এটা দুনিয়ার মাটি। মানুষ এখানে কাঁদবে, হাসবে, হাসবে, কাঁদবে, কাঁদবে, হাসবে, হাসবে, কাঁদবে, এটা তো চড়াই উতড়াই লেগে আছে। কিন্তু এমন একটা দিন আসছে অচিরে, সেদিন মানুষ খালি কাঁদবে আর কাঁদবে, হাসার কোনো পালা থাকবে না। ও দয়ার নবী গো, সেই কঠিন দিনে কি আপনার বিবি বলে মনে পড়বে নাকি? সেদিন কি আপনি আমাকে বিবি বলে মনে রাখতে পারবেন? দয়ার নবী গো, একটি বার আপনি বলেন, সেদিন কি আজকের মতো যেমন জিজ্ঞেস করেছেন আপনি জিজ্ঞেস করবেন নাকি? বিশ্বনবী বললেন, আয়সারে, কিয়ামত তো 1-2 মিনিটের নয়, আর মানে 50,000 বছরে একদিন। আর সেই দিনে কিয়ামত চলবে, 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 চলবে। এরই ভিতরে 3খানা এত ভয়ানক মৌকা আসবে, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। ওরে আমার আয়েশা রে, সেই 3টে মৌকা এত কঠিন হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না, কাউকে কারো উপরে স্মরণ থাকবে না। সেই 3টে মৌকা কোথায়? প্রথম নম্বর হলো ইনদাল মিজান, যখন দাড়ি পাল্লাকে নিয়ে আসা হবে, আর আমার আল্লাহ বলবেন, হাসরবাসী রে, তোরা তোদের আমল নামাগুলো নিয়ে আয়, এখন ওজন হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর দ্বিতীয়, যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে, তোমরা নিজের নিজের আমল নামা পড়ে নাও আর রাস্তা ধরে নাও, সেদিন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর জায়গা, ইদা ওয়াদিয়াত তরিক ফি দাহরি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলিশের আটকে রাখা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মানে নবীজি বলতে চাইলেন, আয়েশা রে, আমি তোমার স্বামী হতে পারি, আমিও মনে রাখতে পারবো না। প্রথম দিকে বলছিলাম নূহ নবীর কথা। আহা, মানুষ কত রকম হয়, ওদের মাথা বলছে না যে বসতে হবে, দাঁড়িয়ে আছে। ওর বাচ্চা ছাড়া কোথাও বসেনি, দাদারাও বসেনি, ওরাও বসেনি, এবার কেটে পড়বে। এবার কাটতে লাগলো, দেখো খেয়াল করে, বসলি বংশ মর্যাদা শেষ হয়ে যাবে। যে বংশের মানুষ ওরা তো বসে না, বস মেয়েদেরকে আমি কেন আগে রাখতে পারবো? জীবনে শুনবে না ওরা। আমার বই আমার কথা শুনে না, আর পরের বউ শুনবে, মাথা খারাপ। আমি হিসাব করে পাই না। ও দাঁড়িয়ে থাকবে তাও ভালো, এরা হিলবে না। ওরা যদি হিলতো তাহলে গোটা দুনিয়ার মানুষ আর মাথা ঠুকে মরতো না। যে বিয়ে করেছে সে জানে যে জিনিসটা কি জিনিস।
যার বিয়ে হয় নাই সে জানবে কি করে যে জিনিসটা কি জিনিস। আমি যাকে বিয়ে করেছি, যাকে খাওয়ার দেওয়ায় আল্লাহ আমাকে দিয়ে, পোশাক দিই, চিকিৎসা দিই, ভালোবাসা, প্রেম প্রীতি, টাকা পয়সা সব দিই, সেই আমার কথা শুনে না। এ আফসোসের কথা রাখবো, বাপ তোমরা ছোট ছেলে বুঝবে না, চুপ করে থাকো। ও জিনিস আলাদা জিনিস। আল্লাহ দিয়েছে, দেখে ভালো লাগছে, দুনিয়া কাটিয়ে লাও, ছেড়ে দাও। ওদেরই বায়ান চলছে, এক চুল হিলাতে পারবে না। যাও, আমি বলে দিছি, মা আমার, বোন আমার, বেটি আমার, খালা আমার, সামনের দিকে আগিয়ে বসে, পেছনটা ছেড়ে দেন। আল্লাহর ওয়াস্তে আমরা তো আপনাদের ভিতরে ঢুকতে পারবো না যে ঠেলে সরিয়ে দেবো, গায়ে হাত দেওয়া জায়েজ নাই। তো এতদূর আবেদন করছি, আপনারা একবার জায়গাটা চেঞ্জ করে মুখের দিকটা খালি করে দেন আল্লাহর ওয়াস্তে। জান হয় নাই, দেখে আসেন, রিজাল্টটাও দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে। একটু হিলে নিলে, একটু হিলে নিলে জি। তো তিনটে ক্যাটালগের মধ্যে একটা বললাম তখন থেকে, সেটা কি? যে স্বামীটা ভালো, স্ত্রীগুলো খারাপ। হিলবে না কেন? না, বিশ্ব নবী পর্যন্ত নিজের বিবিকে কথা বলেনি যে আয়েশা তুমি চুপ করো, আমি দেখে নিব কিয়ামতের মাঠে তোমাকে কি করে বাঁচাতে হয়। অতএব নিজের আমলের ময়দানে দাঁড়াতে হবে। হে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, যদি আপনার স্বামী হাজারো পরেজগার হতে পারে, আপনাকে নিজের আমলে নিজেকে দাঁড়াতে হবে। একটা হলো। এবার দ্বিতীয়টা বলছি, স্বামীটা খারাপ, বিবিটা ভালো। এটা আবার কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। ওরে আমার মা, ওরে আমার বোন, বহুত আমার বেটি আছে বড় পরেশগার, নামাজ পড়ে, যেমন